আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের যখন মৃত্যু দান করবেন, মৃত্যুর পরে মুমিন বান্দাদেরকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক, হাসরের ময়দানে যখন আল্লাহ পাক পুনরুত্থিত করবেন, পুনরুত্থিত করার পরে এই সমস্ত মুমিন বান্দারা যখন হাসরের ময়দানে পুনরুত্থিত হবে, সেদিন উঠবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সম্পর্কে বলেন, সেদিন মুমিন বান্দাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো টেনশন থাকবে না। দুনিয়াতে যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে কোরবানি করে দিয়েছেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। বান্দারে, আজকে তো ভীষণ চিন্তার দিন, টেনশনের দিন, পেরেশানির দিন। আজকে তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আজকে তোমার কোনো পেরেশানি নাই। পেরেশানের দিনে, চিন্তার দিনে যদি আল্লাহ পাক স্বয়ং বান্দাকে বলেন, বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করেন, বান্দারে যদিও আজকে বিপদের দিন, কিন্তু তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই, টেনশনের জন্য কারণ নাই। বান্দার জন্য কল্যাণ না অকল্যাণ? বান্দার জন্য কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। দুনিয়াতে যারা আমার বিধানের প্রতি ঈমান এনেছিলেন, দুনিয়াতে যারা মুসলমান ছিলেন, দুনিয়াতে যারা ঈমানের সাথে চলেছে, দুনিয়াতে যারা কোরআনের পক্ষে আন্দোলন করেছো, ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছো, তোমাদের কোনো টেনশনের কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ পাক বলবেন, বান্দারে যাও যাও যাও, তুমি এবং তোমার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা দুনিয়াতে কোরআনের পক্ষে থাকবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করে চলবে, কোরআনে কারীমের পক্ষে যারা সংগ্রাম করবে, লড়াই করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই তো এই আল্লাহ পাক ওয়াদা দান করেন, বান্দারে আখিরাতে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডেকে ডেকে, বান্দারে তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি, তোমাকে জান্নাত দিয়ে দিব, তুমি জান্নাতের মধ্যে সেখানে আরামে অবস্থান করবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়াতে কোরআন পাইল কিন্তু কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন পড়ল না, যারা কোরআন শিক্ষা দান করে তাদেরকে দেখলে গাও চুলকানি শুরু হয়, আসে না নাই? গাও জ্বালা পড়া শুরু হয়, এরকম লোক আসে না নাই? অনেক সময় দেখা যায় মাদ্রাসার পাশে এমন কিছু প্রতিবেশী থাকে, মাদ্রাসায় কোরআনে কারীমের শিক্ষা হয়, কোরআনে কারীমের শিক্ষার কারণে যে আওয়াজ হয়, সে আওয়াজটাও তাদের পছন্দ হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিরক্ত বোধ করে মানুষের কাছে, এলাকার যারা প্রতিনিধি থাকে তাদের কাছে বিচার দান করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত দুর্কমলা ব্যক্তি যারা কোরআনে কারীম পাইল, কোরআন মানল না, কোরআন অনুযায়ী আমল করে চলল না, কোরআনের পক্ষে থাকলো না, কোরআনে কারীমের আন্দোলনে শরীক হলো না, কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ করলো, কোরআনে কারীমের বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য কোনো প্রকার চেষ্টা করলো না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, আমান আ'রাদা আন যিকরি, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিল, অনেকে কোরআন পাওয়ার পরেও কোরআন পড়ে না, এরকম লোক আছে না নাই? কোরআনে কারীমের আন্দোলন, এলাকায় কোরআনে কারীমের বিধানকে প্রতিষ্ঠা করার আন্দোলন হচ্ছে, সে কোরআনের পক্ষে আন্দোলন না করে যারা কোরআন বিরোধী স্লোগান দেয় তাদের সাথে স্লোগানে লিপ্ত হয়, এই রকম লোক সমাজে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
যারা কোরআনের পথ দেখার পরেও কোরআনের পক্ষে না আসে, কোরআনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন যারা কোরআনে কারীমকে পাওয়ার পরে কোরআন থেকে মুখ ফিরে নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবিকাকে সংকীর্ণ করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সংকীর্ণময় জীবিকা ব্যবস্থা করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেদিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে তো আমার সুন্দর দুইটি চক্ষু ছিল, কিন্তু কোন অপরাধের কারণে আমাকে অন্ধ করে উঠানো হলো? দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, আখিরাতে আমি কেন অন্ধ হলাম? দুনিয়াতে আমাকে দুইটি চক্ষু দান করেছিলেন, আজকে আমি কেন অন্ধ? কি কারণে আমাকে অন্ধ করে উঠানো হলো? কোন অপরাধের কারণে আমাকে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে কোরআন দান করা হয়েছিল, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান দান করেছিলাম। কোরআনে কারীমের বিধান দেখার পরেও তুমি সেটাকে দেখো নাই। কোরআনে কারীম হাতের পাওয়ার পরেও কোরআন পড়ো নাই। কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করো নাই। কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করো নাই। কোরআনের বিধান দিয়ে সমাজ পরিচালনা করো নাই। কোরআনকে পাওয়ার পরেও না পাওয়ার ভান করেছিলে। কোরআনকে দেখার পরেও না দেখার ভান করেছিলে। দুনিয়াতে যেভাবে আমার কোরআনকে না পাওয়ার পরেও না পাওয়ার ভান করেছিলে, তুমি ভুলে গিয়েছিলে। দুনিয়াতে যেভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, ঠিক তেমনিভাবে আজকে আমার পক্ষ থেকেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে। যাও, তোমার ঠিকানা জাহান্নাম। এখানে আর কথা বলে কোনো লাভ হবে না। ঠিকানা কোনো জাহান্নাম, চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। জাহান্নামের মধ্যে ঠিকানা করে নাও, বলুন নাউযু বিল্লাহ। প্রিয় ভাই সব, যারা কোরআনকে পাওয়ার পরে কোরআন থেকে ফিরে থাকলো, কোরআনে কারীমের বিধানকে পাওয়ার পরে যারা কোরআনের বিধান চাইল না, কোরআনের বিধানের জন্য কোনো প্রকার চেষ্টা করল না, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবেন, বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ঠান্ডা লাগছে? হ্যাঁ, লাভ দিব নাকি? আচ্ছা, বলতেছে ঠান্ডা লাগছে হুজুর। যাক, উঠছি তো। বা কটার দিকে? 11টার দিকে না? 1 ঘন্টা তো কথা কওয়া লাগবে। 1 ঘন্টা না করলে আমার গাড়ির টাকাও দিবে না কিন্তু। কি বলেন, ঠিক কিনা? যাই হোক, সম্মানিত উপস্থিতি, তাহলে যারা কোরআনে কারীম পাইল, কোরআন পাওয়ার পরে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি অন্ধ করে উঠাবো, বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আমার সুন্দর দুটি চক্ষু ছিল, আজকে আমার চোখ নেই কেন? আমার চোখ গেল কোথায়? আমার দুনিয়ার সেই সুন্দর চক্ষুটা কোথায় গেল? আজকে কেন আমাকে চোখ দেওয়া হলো না? আল্লাহ বলবেন, বান্দা, দুনিয়াতে তোমাকে কোরআন দান করছিলাম, তোমার তো সেই কোরআনের কথা মনে পড়ে না। কোরআন পাওয়ার পরে কোরআনে কারীমকে হাতে নিয়ে এইরকমভাবে খালি হাতে নিয়ে নিয়ে তাকের মধ্যে সেজে রেখেছিলে, কোনোদিন কোরআনকে পড়ারও চেষ্টা করো নাই। কোরআনে কারীমকে একটি চুম্বন করবে, সেই চুম্বন পর্যন্ত করো নাই। কোরআনে কারীমকে বোঝার চেষ্টা করো নাই। কোরআনে কারীমের বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য কোনো চেষ্টা চালাও নাই। তুমি যেভাবে কোরআনে কারীমকে ভুলে গিয়েছিলে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আজকে আমি আল্লাহর পক্ষ থেকেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে। যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম। জাহান্নামের মধ্যে জায়গা করে দাও, বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা থেকে 4টি গুণের কথা বলছি। কয়টি গুণ? 4টি গুণ। মনে আছে? এই 4টি গুণ আলোচনা করে শেষ করে দেবো আজকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা
মিনাদ দুনিয়া, রে দুনিয়ার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি, কোনো ইমানদার ব্যক্তি যদি চারটি গুণ অর্জন করতে পারে, কোনো বান্দার মধ্যে যদি 4টি গুণ থাকে, 4টি গুণ কারো মধ্যে থাকলে সেই ব্যক্তি থেকে যদি সারা দুনিয়াও বিচ্ছিন্ন হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি তাকে বয়কট করে, সমস্ত মানুষ যদি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। 1 নাম্বার বিশ্বনবী বলেন হিফযু আমানাতিন, আমানত রক্ষা করা। আমাদের সমাজে সবচাইতে বড় জঘন্যতম যে কাজ এখন হয়, আপনার কাছে আমার কাছে কোনো জিনিস আমানত রাখা হয়, আমানত রাখার পরে আপনার কাছে আমার কাছে যখন কোনো মানুষের সম্পদকে আমানত রাখা হয়, আমানত রাখার পরে এটা যে অন্য মানুষের সম্পদ আমার এই কাছে আমার আমানত হিসাবে রাখা হয়েছে, এটা আমানত মনে হয় না, নিজের সম্পদ মনে করে সেটাকে আমরা খরচ করতে থাকি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওই লোকটি যখন আমানতের গচ্ছিত মালটাকে ফেরত নিতে চায়, আপনার কাছে আমার কাছে সেই মালটি ফেরত নেওয়ার জন্য যখন আসে, আপনি আমি তাকে সেই সম্পদটাকে ফেরত দিতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দার মূল পরিচয় হলো, মুমিন বান্দার অন্যতম একটি গুণ হলো, পরিচয় হলো মুমিন বান্দা আমানত রক্ষা করে চলবে। কোন বান্দা যদি আমানত রক্ষা করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর কোন বান্দা যদি আমানতের খেয়ানত করে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন তার ঠিকানা হয়ে যায় মুনাফিকের কাতারে, আর মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মুনাফিকতা থেকে বেঁচে থাকার জন্য আপনাকে আমাকে আমানত রক্ষা করে চলতে হবে। আমানত রক্ষা করে চলতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসাবে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসাবে কবুল আর মঞ্জুর করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমানত রক্ষা করে চলতে পারলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমানত রক্ষা করে চলতে পারলে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমানত রক্ষা করে চলার কারণে অনেক সম্পদের মালিক বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, আরবের একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, নাম হলো কাজী আবু বকর। বলেন তো দেখি নাম কি? জোরে বলেন। ডানের ভাইদের আওয়াজ পাচ্ছেন, বলেন তো ভাই নাম কি? কাজী আবু বকর। এবার বামের ভাইদের কাছ থেকে একটু শুনতে চাই, বলেন তো নাম কি? কাজী আবু বকর। এই তো সকলে আসে দেখি, মাঝে মাঝে একটু মন হয় এলোমেলো হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? শীতের কারণে হতে পারে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগী হই, অল্প সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। কাজী আবু বকর শিশু বাচ্চা, মাত্র মনে করেন 5-6 বছর বয়স। এই যে আমার সন্তান, এইরকম বাড়িতে খাবার নাই, গরিব ফ্যামিলির সন্তান, খাবার না থাকার কারণে ক্ষুধার তাড়নায় কি করবেন? আর কতক্ষণ বাড়িতে থাকবেন? ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। এক পর্যায়ে তিনি মনে করলেন, আমি যদি এখন এলাকায় একটু হাঁটাহাঁটি করি, কোনো মানুষ হয়তো বা আমাকে দেখে দয়া হলে কিছু খাবার দিতে পারে। এই জন্য শিশু বাচ্চা মক্কার অলিতে গলিতে ঘোরাঘুরি শুরু করছে। কেউ বলে না, বাবা এই যে তোমাকে একটু খাবার দিচ্ছি, এই খাবারটা তুমি খাও। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে ঘুরতে ঘুরতে কাজী আবু বকর এই দিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেই গলিতে, সেই গলি দিয়ে তিনি ঘোরাঘুরি শুরু করছেন। লক্ষ্য করে দেখলেন আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে কিভাবে সহযোগিতা করেন। দেখেন, কাজী আবু বকর লক্ষ্য করে দেখলেন তার সামনে একটি অনেক দামি একটি গলার হার, স্বর্ণের একটি গলার হার, যার মধ্যে অনেক দামি দামি পাথর সেট করা আছে, এমন একটি হার তার সামনে পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাজী আবু বকর গলার হারটি তুলে নিলেন। তুলে নেওয়ার পরে তিনি ভাবলেন আর চিন্তার কোনো কারণ নেই, যে গলার হারটি পাইছে স্বর্ণের, এই একটি হার দিয়ে আমার জীবন পার হয়ে যাবে। এটা যদি আমি বেঁচে খাই, আমার আর কয় পুরুষ পিছনে দেখতে হবে না, এত দামি দামি পাথর সেখানে সেভ করা আছে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে কাজী আবু বকর চিন্তা করলেন, আহারে
আমি যা মূলত ভেবেছি বিষয়টা এটাই মূল বিষয় নয়, কারণ আমি তো ভেবেছি আমি কুড়ে পেয়েছি এটা আমার, কিন্তু মূলত ইসলামের দৃষ্টিতে এটা আমার নয়, এটার মালিক আমি নয়। কারণ কুড়ে পাওয়া সম্পদ কুড়ে পাইলেই সেটার যে মালিক হওয়া যায় বিষয়টা এরকম নয়, বরং সম্পদ যে হারিয়েছে মূলত সম্পদ সেই মালিকের হয়ে থাকে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কাজী আবু বকর চিন্তা করলেন, যাই হোক, কোন ব্যক্তি এই দামি সম্পদকে হারিয়েছেন, তাকে কোথায় পাবো? খোঁজা শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে কোনোভাবে পান না। এক পর্যায়ে তিনি বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে মনে করেন লাল কাপড় দিয়ে ভালোকে ঢেকে রাখছেন। আমরা কোনো দামি সম্পদ পাইলে সেটাকে কিন্তু অনেক সুন্দর করে মুড়ে সবচাইতে নিরাপদ যে জায়গা আমাদের বাড়িতে যদি সিন্দুক থাকে সেই সিন্দুকের মধ্যে আটকিয়ে রাখি, কি বলেন ঠিক কিনা? কাজী আবু বকর এরকমভাবে নিরাপদ জায়গায় রেখে দিলেন। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, এটার তো অবশ্যই কোনো মালিক আছে, আজকে পাইলাম না। 2-3 দিন পরে আবার সে মক্কায় চলে গেছেন। খুঁজতে খুঁজতে মালিককে খুঁজতেছেন, পাওয়া যায় না। একবার তিনি লক্ষ্য করে দেখলেন পাহাড়ের চূড়ায় আরোহণ করে একজন মুরব্বী লোক ঘোষণা করতেছেন, আমি হজের সফরে এসেছি, হজের সফরে এসে আমার মেয়ের জন্য একটি স্বর্ণের হার কিনেছিলাম, ঘটনাক্রমে আমি সেটাকে হারিয়ে ফেলেছি। কোনো ভাই যদি পেয়ে থাকেন আল্লাহর হস্তে দান করবেন, আমাকে ফিরিয়ে দেবেন, আমার পক্ষ থেকে তাকে অন্যতম একটি পুরস্কৃত করার ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। যুবক চিন্তা করলেন, নিঃসন্দেহে এই হার তোই বাবাজির হবে। মুরব্বীকে ডাকলেন, বাবাজি আর ঘোষণা করতে হবে না, একটু দাঁড়ান। মুরব্বীর কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি যে হার হারিয়েছেন, আমি একটি স্বর্ণের হার পেয়েছি। আপনি যদি উপযুক্ত জবাব দিতে পারেন, প্রমাণ দিতে পারেন, আমার এই হারের সাথে যদি আপনার সেই তথ্য মিলে যায়, তাহলে আপনাকে দিয়ে দিব। যুবক বললেন, চাচা বলেন তো দেখে আপনার হারের কোয়ালিটিটা কেমন, আপনার হারের মধ্যে কি কি সেট করা আছে। মুরব্বী একের পরে এক সব তথ্য দিয়ে দিল। যুবকের সেই কুড়ে পাওয়া হারের সাথে সব তথ্য যখন মিলে গেল, যুবক সঙ্গে সঙ্গে সেই স্বর্ণের হারটি মুরব্বীর হাতে তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মতো মানুষ যদি হয়, হার কি ফেরত যাবে? কি বলেন, ফেরত যাবে? এই যুবক ভাইরা বলেন তো দেখি, হার কি ফেরত যাবে? ফেরত যাবে না। ওরা বুঝতে পারছে। সম্মানিত উপস্থিতি, এবার যুবক হারটি ফেরত দিলেন। মুরব্বী লোকটি তাকে পুরস্কৃত করলেন, বাবা তোমার জন্য আমি 100 দিনার 100 স্বর্ণ মুদ্রা তোমার জন্য আমি উপহার হিসাবে, উপঢৌকন হিসাবে, পুরস্কার হিসাবে আমি নির্ধারণ করেছি, এটা তোমার জন্য তোমাকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মুরব্বী লোক 100 দিনার নিলেন। যুবক ছেলেটি 100 দিনার নিলেন। নেওয়ার পরে মনের মধ্যে কি হলো, আবার তাকে ফেরত দিলেন। চাচা এই হারের আমার এই স্বর্ণ মুদ্রার আমার দরকার নাই, আপনি যে আমাকে টাকা দিয়েছেন এই টাকা আর আমি নিতে চাই না, আপনার টাকা আপনি নিয়ে নেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজি বললেন, যুবক টাকা তো তুমি প্রথমে নিলে, আবার ফেরত দিলে কেন? কি কারণে তুমি টাকা ফেরত দিলে বলো তো দেখি, উদ্দেশ্য কি? যুবক বললেন, চাচাজি দুনিয়াতে মানুষ কত রকম না উপকার করে। আপনার জিনিস আমি কুড়ে পেয়েছিলাম, এটার মালিক তো আপনি, আপনার কাছে আমাকে ফেরত দেওয়া এটাই কর্তব্য। আমি আপনার কাছে ফেরত দিয়েছি। দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমি যে সম্পদ পেয়েছি এটা তো আল্লাহ তাআলা দেখেন। এই জন্য আপনার সম্পদ আপনার কাছে আমি ফেরত দিয়েছি। তার বদলা হিসাবে আপনি আমাকে যে 100 মুদ্রা দান করছেন, এই মুদ্রা দেওয়ার পরে আমি কেন ফেরত দিলাম? আমার জন্য তো এটা গ্রহণ করা হালাল ছিল। আপনি তো স্বেচ্ছায় খুশি হয়ে আমাকে দান করেছেন, কিন্তু আমি কেন ফেরত দিলাম? কি জন্য ফেরত দিলাম? যুবক বললেন, চাচা গো, আপনার কাছে 100 স্বর্ণ মুদ্রা ফেরত দেওয়ার মূল কারণ হলো, দুনিয়াতে মানুষের উপকার করার জন্য যদি দুনিয়াতে বদলা নেওয়া হয়, দুনিয়াতে মানুষের উপকার করার জন্যই তার বদলা দুনিয়াতে নেওয়া হয়, দুনিয়াতে শেষ হয়ে যায়, আখিরাতের জন্য কোনো কিছু অবশিষ্ট থাকে না। আপনার উপকার করেছি, আপনার উপকার করার পরে আপনি আমাকে যে স্বর্ণ মুদ্রা দান করেছিলেন,
100 স্বর্ণ মুদ্রা দান করেছিলেন। এই স্বর্ণ মুদ্রা নিলে তো আপনার উপকার করার বদলা দুনিয়াতেই শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়ার চাইতে আখিরাত আপনার কাছে কল্যাণকর। দুনিয়ার এই নাজ নিয়ামতের চাইতে মুমিন বান্দার জন্য আখিরাত সবচাইতে উত্তম। যুবক বললেন, চাচাজি, আমি সিদ্ধান্ত নিয়েছি দুনিয়াতে পুরস্কার নিতে চাই না। আপনার যে আমি আমানত রক্ষা করে চলেছি, আপনার আমানতের মাল আপনার কাছে ফেরত দিয়েছি, দুনিয়াতে এর বদলা নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জাযায়ে খায়র, আল্লাহ রাব্বুল আলামিন এর বদলা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহ পাকের সেই আখিরাতের প্রতিদানের অপেক্ষায় আপনার কাছে আমি টাকা ফেরত দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুবক বললেন, দুনিয়ার বদলাই শেষ নয়, আমি এই নেক কাজটাকে আখিরাতের জন্য আমি রেখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুরব্বী লোকটি যুবকের এই আমানত রক্ষা দেখে, সততা দেখে মুরব্বী লোকটি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো কোনো ছেলে সন্তান নাই, আমার তো শুধু মেয়ে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন, আমার যদি এই রকম একজন নেককার সন্তান থাকতো, কতই না আমার সৌভাগ্যবান হতাম আমি। আমার তো ছেলে সন্তান নাই, তবে আমার ঘরে একটি মেয়ে সন্তান আছে। আমার সেই মেয়ে সন্তানের জন্য যদি এমন একটি নেককার, দিনদার, আমানতদার একজন সন্তান যদি জামাতা হিসেবে পাইতাম, আমার সন্তানের জীবনটা ধন্য হয়ে যেত। আমি আমার জামাইকে পেয়ে আমি ধন্য হয়ে যেতাম। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক চলে গেলেন, মুরব্বীও চলে গেলেন। দীর্ঘ 18 বছর মাঝখানে পার হয়ে গেল। যুবক একদিন পানিপথে চলতেছেন। পানিপথে চলতে চলতে এক সময় হঠাৎ করে নৌকা ডুবে গেল। যুবক হঠাৎ করে একটি কাঠের টুকরা পাইলেন। কাঠের টুকরায় তিনি ভর করে ভাসতে ভাসতে কিনারায় গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক সেখানে গিয়ে লক্ষ্য করলেন একটি মসজিদ। মসজিদে গিয়ে তিনি আজান দিয়ে নামাজ আদায় করা শুরু করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আজান যখন দেওয়া হলো, এলাকার মানুষরা চিন্তা করলেন, অনেক দিন পরে আমাদের এলাকায় একজন সমিষ্টভাষী মুয়াজ্জিন আমরা পেয়েছি। আগে একজন সুন্দর মুয়াজ্জিন ছিল, দীর্ঘদিন পরে এত সুন্দর করে আজান দিল। কে এত বড় সমিষ্টভাষী আজানদাতা, একটু আমরা দেখে আসি। সম্মানিত উপস্থিতি, এসে যখন যুবককে দেখলেন, দেখার পরে যুবকের ইমামতিতে তারা নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তারা সকলেই সন্তুষ্ট হয়ে যুবককে প্রস্তাব দিলেন, হুজুর, আমরা আমাদের মসজিদের জন্য একজন ইমাম এবং মুয়াজ্জিন খুঁজতেছিলাম। আমরা আপনার নামাজ পড়ানোতে, আজান দেওয়াতে আমরা সন্তুষ্ট। আমাদের প্রস্তাব, আপনি যদি আমাদের মসজিদে থেকে যান, আমরা বড় সৌভাগ্যবান হব, আমরা উপকৃত হব। দয়া করে আপনি যদি আমাদের মসজিদে থেকে যান, আপনার সমস্ত খাওয়া দাওয়া, টাকা পয়সা যা লাগবে সব ব্যবস্থা আমরা করব। বলুন সুবহানাল্লাহ। যুবক চিন্তা করলেন, এই বিপদের সময় এটা তো বড় একটি সুবর্ণ সুযোগ। যুবক বললেন, ঠিক আছে, আমি আপনাদের মসজিদে ইমামতি করব, নামাজ পড়ব, নামাজ পড়াবো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিরক্তবোধ করতেছেন ভাই? বিরক্তবোধ করতেছেন? অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো। আমি বুঝতে পারতেছি সময় যেহেতু ঠান্ডা, কনকনে শীতের কারণে অনেকের মধ্যে এক প্রকার বিরক্ত আসতেছে। তারপরে আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে আলোচনার ফিনিশিং দিয়ে শেষ করে দেবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? পর্যন্ত থাকবেন তো, না চলে যাবেন? হাত তোলেন তো দেখি, কে কে থাকবেন, না চলে যাবেন? আচ্ছা, যারা চলে যাবেন তারা হাত তুলছেন নাকি? আচ্ছা, এবার দেখতে চাই শেষ পর্যন্ত থাকবেন কে কে। আখিরে মোনাজাত করে মা বাবা দাদা দাদির জন্য দোয়া করে আমরা শেষ মোনাজাত করে কে কে চলে যাব। হাত তোলা, আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, যুবক নামাজ পড়াচ্ছেন। নামাজ পড়াতে পড়াতে 2, 4, 6 মাস চলে যায়।
এলাকার কিছু লোক থাকে সবসময় পরস্পরের মধ্যে তৃতীয় জনের বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। এরকম লোক আছে না নাই? ইমাম সাহেবের ওই ভুল, এই ভুল, সেই ভুল, হ্যান ত্যান। মুয়াজ্জিন সাহেব আজকে ঘর মুছলো না কেন? মুয়াজ্জিন সাহেব কোথায় গেছিল? মুয়াজ্জিন সাহেব ঠিক মতো দরজা খুলতে পারলো না কেন? এইরকম কিছু লোক আছে না নাই? আছে। আরে ভাই, মুয়াজ্জিন সাহেবের ভুল ত্রুটি দেখে লাভ কি? নিজের জীবনের তো ভুলের শেষ নাই, কি বলেন ঠিক কিনা? নিজের ভুলের জন্য আখিরাতে আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আরেকজনের ভুল কেন খুঁজতে যাব? মসজিদ শুধু মুয়াজ্জিন সাহেবের পরিষ্কার করার কর্তব্য, নাকি মুমিন হিসাবে আমারও কিছু কর্তব্য আছে, দায়িত্ব আছে না? আল্লাহ যদি বলেন, বান্দারে মসজিদ যে তোমরা বানাইছিলে, মসজিদে নামাজ পড়ছো, কয়দিন তুমি মসজিদ পরিষ্কার করেছো? কয়দিন মসজিদকে ঝাড়ু দান করেছ? মসজিদ তো দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, মসজিদ তো আমি আল্লাহ পাকের ঘর। মসজিদকে পরিষ্কার করার জন্য তুমি কয়দিন চেষ্টা করেছ? আল্লাহ যদি প্রশ্ন করে, আমরা কি জবাব দিতে পারবো? পারবো না। এই জন্য মুয়াজ্জিন সাহেবের সাথে সাথে, খাদেমদের সাথে সাথে আমাদেরও তাদের সাথে একটু সহযোগিতা করার দরকার আছে, কি বলে ঠিক কিনা? দরকার আছে না নাই? আলোচনা করতে করতে তারা সিদ্ধান্ত নিল, ইমাম সাহেব এতদিন হয়ে গেল বিয়া শাদী করে না, হুজুর বিয়া করবে কবে? এরকম কিছু লোক আছে না নাই ভাই? আচ্ছা বলেন তো দেখি, বিয়া করা কি? বিয়া করা কি? ওই যারা বলছে ফরজ, ওরা তো বলবে ফরজ, কারণ ওদের অধিকাংশ বিয়া করেনি, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিয়া করা সরাসরি যে ফরজ বিষয়টা এরকম নয়। বিয়ার স্তর আছে। বিয়ার কি আছে? কয়েকটি স্তর আছে। কিছু মানুষের জন্য বিয়া করা ফরজ, কিছু মানুষের জন্য বিয়া করা সুন্নাত, কিছু মানুষের জন্য বিয়া করা হারাম। এখন বলবেন হুজুর, হারাম কার জন্য আর ফরজ কার জন্য? জানার দরকার আছে না? বিয়া করা ফরজ সেই মানুষের জন্য, সেই যুবকের জন্য, যেই যুবক স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা আছে। সমাজে কিছু ছেলে পেলে দেখা যায় বিয়ে করার জন্য পাগল, সবসময় শুধু বিয়ার ফিকিরে থাকে, কিন্তু স্ত্রীকে যে খাবার দেবে, পরনের পোশাক দেবে, এইরকম তার কোনো টাকা পয়সা নাই, সে কামাইও করে না, ঘোরে আর ফিরে, ঘুরে ফিরে খায়, কিন্তু বিয়ে করার যে তার একটা স্বাদ, এই স্বাদ কোনোদিন দূর হলো না। সম্মানিত উপস্থিতি, যে যুবক, যে মানুষ স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে না, স্ত্রীর দৈহিক চাহিদা মিটাইতে পারবে না, তার জন্য বিয়ে করা হারাম। বলুন নাউযুবিল্লাহ। তাহলে যে যুবক স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে না, দৈহিক চাহিদা মিটাইতে পারবে না, তার জন্য বিয়ে করা কি? হারাম। বিয়ে করা ফরজ কার জন্য? বিয়ে করা ফরজ যে যুবক স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে, কামাই করে, স্ত্রীর খাওয়া পড়া সব দিতে পারবে, মোহর দিতে পারবে, সাথে সাথে দৈহিক চাহিদা মিটাইতে পারবে, সাথে সাথে এই যুবক বিবাহ না করার কারণে জেনার দিকে ধাবিত হচ্ছে, গুনার কাজে লিপ্ত হচ্ছে, তার জন্য বিবাহ করা ফরজ। সম্মানিত উপস্থিতি, অনেক মা বাবা সন্তানের উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পরেও, চাকরি বাকরি হওয়ার পরেও, কামাই রোজগার করার পরেও অনেক মা বাবা ইচ্ছা করেই বিয়ে দেয় না, আর সন্তান জেনার কাছে লিপ্ত হয়। এই সন্তানের জেনার জন্য মা বাবাকে আল্লাহ তাআলার কাছে সেদিন আল্লাহ পাকের বিচারের সম্মুখীন হতে হবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সন্তানের উপযুক্ত বয়স হলে বিয়ে দিয়ে দেওয়া। কোনো যুবক মায় যদি বিবাহ করার উপযুক্ত বয়স হয়ে যায়, উপযুক্ত কামাই রোজগার থাকে, দৈহিক চাহিদা মেটানোর সক্ষমতা থাকে, তার জন্য বিবাহ করা উচিত। আর বিবাহ করা সুন্নত কোনটা? যেই যুবক বিবাহ করতে পারবে, ভরণ পোষণ দিতে পারবে, স্ত্রীর দৈহিক চাহিদা মিটাইতে পারবে, কিন্তু কোনো গুনার কাজে লিপ্ত হয় না, গুনাহ থেকে বিরত থাকতে পারে, সৎভাবে চলতে পারে, জেনার সাথে লিপ্ত হয় না, এই যুবক যদি বিবাহ করে, তার জন্য বিবাহ করা সুন্নত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এক ব্যক্তি বিবাহ করা ফরজ বলা, এটা কিন্তু সঠিক নয়। কে বলেন ঠিক কিনা?
মানুষের পর্যায় অনুযায়ী বিবাহের বিধান। কথায় কথা আসলো, আসলে ওই যে এলাকার লোকগুলো ইমাম সাহেবকে বললেন, হুজুর বিয়ে করবেন না? বিয়ে করলে তো আমাদের মনে হয় একটু আমাদের আরও বেশি তৃপ্তি লাভ হতো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আন-নিকাহু নিসফুল ঈমান। বিবাহ শাদী করলে আল্লাহ তাআলা ঈমানের অসম্পূর্ণতাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। অর্ধ ঈমানকে পূর্ণ ঈমানে পরিণত করে দেন। তারা বললেন, হুজুর আপনি বিবাহ করেন। হুজুর বললেন, আমি কোথায় থেকে বিবাহ করব? আমার তো কোন মেয়ে জানাশোনা নাই, চেনা নাই। তারা বললেন, হুজুর চিন্তা নাই, আপনার মেয়ে বিবাহের জন্য মেয়ে দেখার দায়িত্ব আমাদের, মেয়ে খোঁজার দায়িত্ব আমাদের। এক পর্যায়ে তারা বললেন, আমাদের এই মসজিদের সাবেক একজন ইমাম সাহেব ছিল, সেই ইমাম সাহেব ইন্তেকাল করছেন। ইমাম সাহেবের একটি রূপসী কন্যা আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই মেয়ের সাথে আপনার বিবাহর আমরা ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। যুবক বললেন, ইমাম সাহেব বললেন, ঠিক আছে, যদি তাই হয় আপনারা বিবাহর ব্যবস্থা করুন, আপনারা বিবাহর ব্যবস্থা করুন। বিবাহর সিদ্ধান্ত হয়ে গেল, বহরটর সব নির্ধারণ হয়ে গেল, অলিমার ব্যবস্থা হয়ে গেল, বিবাহ পড়ানো হলো, বাসর রাত স্বামী স্ত্রী একত্রিত হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এমন একটি পরিস্থিতি দাঁড়ালো সেখানে স্বামী স্ত্রী দুইজন একজন আরেকদিনের দিকে তাকিয়ে তারা হতভম্ব হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। যুবক ওই কন্যার কাছে এমন একটি জিনিস দেখলেন, দেখার পরে তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, এটা কি জিনিস দেখলাম? সম্মানিত উপস্থিতি, যুবক বাসর রাত্রিতে আশ্চর্যান্বিত হওয়ার কারণটা কি সেটা জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? কি কারণে তিনি চমকে গেলেন এটা জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, অবশ্যই সমাধান দিয়ে দিব। শেষবারের মতো আপনাদের কাছে যে জিনিসটা আমি আবেদন করি, শেষবারের মতো আবেদন করি, এই যে আজকে মাহফিল, এটা একটি মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জন্য শেষ ফিনিশিং অবস্থা আপনাদের কাছে আবেদন রাখি, কেউ উঠবেন না ভাই। দিতে না পারলে বসে থাকবেন, উঠে যাবেন না। আপনার দেখা দেখি অন্য ভাই দিতে পারে, এমন কোন ভাই আছেন দেখি 500 টাকা মাদ্রাসার জন্য দান করবেন, 1000 টাকা দান করবেন। আমি 5 মিনিট সময়ের মধ্যে আমি জিনিসটা ক্লিয়ার করে আলোচনা শেষ করে দোয়ার দিকে যাব। কোন ভাই আছেন দেখি 500 টাকা দান করবেন? নাম কি ভাই? হ্যাঁ, মুশরিকুল। আচ্ছা আচ্ছা, মুশরিকুল ভাই 500 টাকা দান করলেন, বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা দান কবুল করুন, আমিন। জানে মালের মধ্যে আল্লাহ বরকত দান করুন, আমিন। আল্লাহ তাআলা মা বাবা, ভাই বোন ইত্যাদি সন্তান সন্ততি সকলকে কবুল করুন, আমিন। আর কোন ভাই আছেন দেখি তো ভাই? 2 নাম্বার ভাই কে আছেন ভাই? 500 1000 যাই যা পারেন। আচ্ছা, মা বোনরা যারা আছেন, মা বোনরাও দান করতে পারেন। হ্যাঁ ভাই, সিরাজুল ইসলাম ভাই 500 টাকা দান করলেন, চিৎকার দিয়ে বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আমিন। জানে মালের মধ্যে বরকত দান করুন, আমিন। কামাই রোজগারে বরকত দান করুন, আমিন। আল্লাহ সিরাজুল ভাইয়ের মা বাবা সন্তান সন্ততি সকলকে কবুল করুন, আমিন। মা বোনরা যারা আছেন দান যারা করবেন, সেখানে ব্যাগ আছে না সেখানে ভাই? সেখানে যারা কালেকশন করতেছেন তাদের কাছে দিয়ে দেন, ইনশাল্লাহ আপনাদের কালেকশন হয়ে গেলে আমরা দোয়ার দিকে যাবো ইনশাল্লাহ। আর কোন বা আছেন দেখি ভাই? আর কোন বা আছেন? 200 100 500 যাই যা পারেন একটু নিয়ত করি ভাই। 200 100 500 1000 যাই যা পারেন, আল্লাহর হস্তে, জোর জুলুম নাই, যা পারেন। এমন একটি দিনই মাজলিসে আসছেন, ইচ্ছা করলেও কালকে এটা ব্যবস্থা করতে পারবেন না, আয়োজন করতে পারবেন না। এই জন্য আজকে যা দান করবেন, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ তাআলার, আল্লাহ পাকের কুদরতি ক্যামেরার মধ্যে এই সমস্ত আমলগুলো ছবি তোলা থাকতেছে, সেখানে রেকর্ড থাকতেছে, আমার বান্দা অমুক মাহফিল দান করেছিল। কোন বা আছেন দেখি ভাই? আখিরাতের যাচাই খায়ের পাওয়ার জন্য 100 200 500 কোন বা আছেন? নগদ পারিচ্ছেন না, বাকিতে দান করেন। আছেন ভাই কেউ? কোন ভাই আছেন? কোন বা আছেন দেখি? কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোন বা আছেন? দান করবেন। সম্মানিত উপস্থিতি,
আমরা কেউই মাহরুম করব না। আপনাদের সামনে এখন ব্যাগ নিয়ে যাওয়া হবে, আমরা সকলে যা পারি 10 টাকা 20 টাকা 50 টাকা যার কাছে যা আছে সেটা আমরা দান করব। একটু রুমাল নিয়ে বা ব্যাগ নিয়ে, হ্যাঁ, কোনো ভাই একটু মাঠের মধ্যে ঢুকে যান ইনশাল্লাহ। এরপরে আলোচনা আমরা ফিনিশিং দিয়ে ইনশাল্লাহ আলোচনা আজকে শেষ করব। আলোচনার ফিনিশিং দিয়ে আজকে মাহফিলটাকে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা সকলেই যাই যা পারি। এই যুবক ভাইরা ওঠে কান্দে, এরা এই বসো, তোমরা না থাকলে কেমনে হবে? আচ্ছা, জনাব মোহাম্মদ মামুন ভাই আমবাড়ি 500 টাকা দান করলেন, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, আমিন। জানে মালের মধ্যে বরকত দান করুন, আমিন। কামাই রোজগার আল্লাহ বরকত দান করুন, আমিন। মা বাবা সন্তান সন্ততি সকলকে আল্লাহ কবুল করুন, আমিন। তাড়াতাড়ি ভাই একটু রুমাল দিয়ে কালেকশনটা শেষ করে নেন। আছে রুমাল? আছে? হ্যাঁ, ব্যাগ নিয়ে কেউ একটা যুবক বাইরে দাও, ওই যে হুজুরকে দেন। হ্যাঁ, সংক্ষেপে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নাম কি ভাই? আচ্ছা, যাই হোক, এক ভাই দেখি দেন, এক ভাই 100 টাকা দান করছেন, আল্লাহ দান কবুল করুন, আমিন। জানে মালের মধ্যে আল্লাহ বরকত দান করুন, আমিন। ভাই তাড়াতাড়ি কালেকশনটা তাড়াতাড়ি শেষ করে আমরা ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, এবার ইমাম সাহেব বাসর ঘরে স্ত্রীর মাথার কাপড়টা একটু টান দিছেন। স্ত্রীর মাথার কাপড়টা টান দিয়ে হঠাৎ করে গলার মধ্যে একটি স্বর্ণের হার দেখেন। স্বর্ণের হারটা দেখে যুবক আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। আমি কি দেখলাম এটা? কারণ যুবকের মনে পড়ে গেছে সেই 18 বছর আগের কথা। 18 বছর আগে যেই স্বর্ণের হারটি তিনি কুড়ে পেয়েছিলেন, সেই হারটাই তিনি দেখতে পাইলেন তার স্ত্রীর গলায়। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুবক গলার দিকে চাইয়া আছেন, তিনি হতভম্ব, আমি কি দেখলাম? এই হার তো সেই হার যে হারটা আমি কুড়ে পেয়েছিলাম। এই মেয়ের গলায় কোথায় থেকে আসলো? কিভাবে আজকে এই মেয়ের গলায় আসলো? বন্ধুরা আমার, স্ত্রী এইবার যুবককে ডাক দিয়ে বললেন, স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী রে, তুমি কেন আজকে আমার গলার দিকে চাইয়া রইছো? এই হারের দিকে তুমি কি দেখো? আমি আজকে তোমার ঘরে নববধূ হিসাবে এসেছি, আমার চেহারাটা কি তোমার মনে পড়ে না? আমার চেহারার দিকে কি তোমার মায়া লাগে না? তুমি কেন আমার গলার হারের দিকে তাকিয়ে আসো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এইবার বললেন, এই হারটা দেখে আমার মনে পড়ল, আজ থেকে 18 বছর পূর্বে মক্কায় যখন আমি ক্ষুধার যন্ত্রণায় রাস্তা দিয়ে চলাচল করতেছিলাম, এমন সময় হাটটি আমি কুড়ে পেয়েছিলাম। কুড়ে পাওয়ার পর একজন মুরব্বী লোককে মালিক হিসাবে পেয়েছিলাম। মুরব্বী লোকের কাছে এই হাটটা আমি হস্তান্তর করেছিলাম, কিন্তু আমার বুঝে আসতেছে না এই হার তোমার কাছে কেমনে আসলো। মেয়েটি বললেন, তাহলে স্বামী শোনো, এই খানের বড় রহস্য রয়েছে।
আমার বাবা হজের জন্য গিয়েছিলেন মক্কা মদিনায়। মক্কা মদিনায় গিয়ে সেখানে আমি কন্যার জন্য বাবা একটি শখ করে একটি গলার হার কিনেছিলেন, স্বর্ণের হার কিনেছিলেন। সেই হার হলো এটা। এই হারটি আমার বাবা কিনেছিলেন, সেই হারটি সেখানে হারিয়ে ফেলে দিলেন। হারিয়ে ফেলার পরে আমার বাবা সেই হারের জন্য অনেক চিন্তার মধ্যে পড়েছিলেন। যেই যুবকটি হারটি পেয়েছিলেন সেই যুবকটি আমার বাবার কাছে ফিরিয়ে দিয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মেয়েটি এবার বললেন আমার বাবা সেই যুবককে 100 দিনার 100 স্বর্ণ মুদ্রা উপঢৌকন হিসাবে, পুরস্কার হিসাবে দান করেছিলেন। সেই যুবক সেই টাকাও গ্রহণ করে নাই। এমন সময় আমার বাবা আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার তো ছেলে সন্তান নাই, আমার শুধুমাত্র কন্যা সন্তান। আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে যেই ছেলে সন্তান, যেই যুবকটি আজকে এত দামি একটি স্বর্ণের হার পাওয়ার পরেও সে আমানত রক্ষা করে আমার কাছে ফেরত দিয়ে দিল। আজকে যেই যুবক এই স্বর্ণের হারটি নিজে রেখে দিতে পারত, নিজে না রেখে মালিকের কাছে ফেরত দিয়ে দিল। আমি তাকে উপহার দান করলাম, সেটাও গ্রহণ করলো না। এমন আমানতদার, এমন দিনদার যদি একজন যুবক, এমন দিনদার একজন ছেলে যদি আমার মেয়ের জামাতা হিসাবে পাইতাম, আমি বড় সৌভাগ্যবান হতাম। আমার মেয়ের কপালটা ফিরে যাইত। আমার আল্লাহ রব্বুল আলামিন বাবার দোয়াকে কবুল করেছিলেন। বাবার দোয়া কবুল করার ফলে আজকে আমি তোমাকে আমার ঘরে পেয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মেয়েটি বললেন নিঃসন্দেহে তুমি হলো সেই যুবক। যুবক এবার বললেন নিঃসন্দেহে আমি হলাম সেই যুবক, আমি তো এই হার পেয়েছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে একটু চিন্তা করে দেখি, আমানত রক্ষা করে চলার জন্য, আমানতকে রক্ষা করে চলার জন্য, দিনদারিতার পরিচয় দেওয়ার জন্য, আল্লাহ ভীতি অন্তরে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর আগে যে হার পাওয়ার পরে মানুষের কাছে ফিরিয়ে দিয়েছিলেন, শুধুমাত্র সততার জন্য, আমানত রক্ষা করে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বর্ণের হারকে আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই যুবকের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার সবচাইতে বড় যে আবেদন, সেটা হচ্ছে জীবনে কোনো ব্যক্তি যদি আপনার কাছে, আমার কাছে কোনো জিনিস আমানত রাখে, আমানতের খেয়ানত করব না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমানত রক্ষা করে চলবো, আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে রিজিকের মধ্যে বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে 1 নম্বর গেল হিফজু আমানাতি, আমানত রক্ষা করে চলো। 2 নম্বর কি? সিদকু হাদিসি, সত্য কথা বলা। নবীজি বলেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলি, সত্য মানুষকে নাজাত দান করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। 3 নম্বর নবীজি বলেন ওয়া হুসনু খুলুকি, উত্তম চরিত্র ধারণ করা, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আল্লাহ তাআলা যারা চরিত্রবান, আল্লাহ পাক বলেন, নবীজি বলেন, দুনিয়ার সব কিছু যদি তার হাত ছাড়া হয়ে যায়, চরিত্রবান ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন ওয়াফাতুন ফি তুমাতিন, খাবারের মধ্যে হারাম সংযুক্ত না করা, হালাল কামাই করা, হালাল খাবার খাওয়া, হালাল রিজিক তালাশ করা। আল্লাহ পাক আমাদের সকলকে এই 4টি গুণ অর্জন করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া করতে না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا يا ربنا مغفور
तूने हमको सब गुनाह। আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রজনী পর্যন্ত আমি গুনাহগার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতি বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার সেই দরবারে দোকান হাত উঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুহান হাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াব দিয়ে থাকো লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় তোমার হাবিবের পাক রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত শাহিদ আছে আল্লাহ তাদের সকলের কবরের সওয়াবটুকু পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন বান্দা যেন আছেন আল্লাহ মাকে হারিয়ে মার জন্য দোকান হাত উঠিয়ে আমিন আমিন করছে। গত বছর যখন মাহফিল শেষ করে বাড়িতে গিয়েছিল, দরজায় নক করার সঙ্গে সঙ্গে মা তার জন্য দরজা খুলে দিয়েছিল। আজকেও সে বান্দা বাড়িতে যাবে মনে চাইবে, গতবার মা যেভাবে দরজা খুলে দিয়েছিল আজকেও সেই মা দরজা খুলবে মনে চাইবে, কিন্তু সেই মাকে আর পাবে না, কারণ মা আর দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদের এমন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, জানি না সেই বাবা অন্ধকার কবরে কি অবস্থায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কবরে যদি আযাব হয়ে থাকে কবরের আযাবকে মিটাইয়া দে, কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে তুমি ইসলামের খাদেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে ইসলামের জন্য বীরত্বতা দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে ইসলামের জন্য আল্লাহ তুমি তাদেরকে কুওয়াত দান করেছিলেন, আল্লাহ পাক আমার যুবক ভাইদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের একজন সিপাহসালার হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা মাহফিলে সমবেত হয়েছেন মুরব্বীদেরকে কবুল করে নাও, যুবক ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ যারা আয়োজন করেছে তাদেরকে কবুল করে নাও। এই মাহফিলে আল্লাহ যে যেভাবে দান করেছে প্রত্যেকের দান কবুল করে নাও। আল্লাহ যে যেভাবে সহযোগিতা করছে প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে নাও। অত্র এলাকার যে সমস্ত মুমিন বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাবুদ গো, অনেক যুবক ভাইরা প্রবাসে অবস্থান করছে, আল্লাহ তাদেরকে কবুল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার প্রথম বার্ষিক মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। মাদ্রাসার উস্তাদ ছাত্র সকলকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদের জন্য এই মাহফিল এবং মাদ্রাসাকে নাজাতের জন্য তুমি জরিয়া বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাদ্রাসা থেকে বড় বড় হক্কানি রব্বানি আলেম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার পর্দানিশীন মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়াল থেকে দোকান হাত তুলে আমিন আমিন করছে। কে কি আশায় আল্লাহ তোমার কাছে আমিন আমিন করছে, প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও। কত ভাই এমন আছে বিবাহ করবে নেককার, আল্লাহ রাব্বুল আলামিন সতী দিনদারি রমণী খুঁজে পাচ্ছেন, আল্লাহ দিনদার রমণীর ব্যবস্থা করে দাও। কত মা বোন আল্লাহ মেয়েদেরকে বিবাহ দিবে, সৎ সন্তান সৎ ছেলে পাচ্ছেন, আল্লাহ সৎ ছেলের ব্যবস্থা করে দাও। যাদের কর্ম নাই আল্লাহ তাদের কর্মের ব্যবস্থা করে দাও। যারা অসুস্থতায় ভুগতেছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও। আল্লাহ পাক আমাদের সকলের সন্তান সন্ততিদেরকে কবুল আর মঞ্জুর করে দাও। মাবুদ কোরআনে কারীমের শিক্ষা নিয়ে কিছু আলোচনা করেছি, আমাদের সকলকে আল্লাহ কোরআনে কারীমের তালেবে ইলম হিসাবে কবুল করে নাও।
আল্লাহ পাক লজ্জা দূর করে কোরআন শিক্ষার জন্য আমাদের সকলকে তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, যা চাইলাম আর যা চাইতে পারলাম না, আমাদের সকল কল্যাণ আল্লাহ পাক কেউ না জানলে তুমি জানো। আমাদের সকল কল্যাণ কর বিষয়কে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমাদের ক্ষতিকর জিনিসগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মাদ্রাসার কমিটি আল্লাহ পাক সকলকে কবুল করে নাও। মাহফিলের সভাপতি সহ আল্লাহ যারা অতিথি আছেন, আল্লাহ পাক যারা আলোচক আছে, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.